আজও সেই 9টা বাজে উঠলাম, কিছুক্ষণ আগেই জাস্ট 9:30 নাগাদ ফ্রেশ হয়ে গেছি, কিন্তু বিছানা এখনও গুছিয়ে উঠতে পারিনি, একটু পরে গোছাবো। মাথাটা প্রচণ্ড ধরে আছে, মানে আমি ট্যাবলেটটা খাচ্ছি তো আজকে মনে হচ্ছে না খেলেই নয়, একদম শরীর দিচ্ছে না। আর স্টার্ট করলাম আজকের ভিডিওটা এখান থেকেই, একদম সকাল সকাল থেকেই। এই যে তাতান বাবু এখন ব্রাশ করছে, তাতান বাবুরও জ্বর সর্দি প্রচণ্ড। Hey everyone, welcome back to my channel Girl with No Job. কালকে ব্লগটা নিশ্চয়ই তোমরা দেখেছো। মামার ভ্যাকসিন ছিল কালকে, 10 তারিখ ছিল, তো পায়ে দুটো ভ্যাকসিন দেওয়া হয়েছে আর একটা ওরাল ভ্যাকসিন হয়েছে। প্রচণ্ড ব্যথা, কালকে রাত থেকে প্রচণ্ড ক্র্যাঙ্কিনেস ছিল ওর মধ্যে, তো মানে ক্ষণে ক্ষণে কেঁদে উঠছে, ব্যথা করছে না, ছোট বাচ্চা দুজনেই প্রায় অর্ধেক অর্ধেক করে জাগা মানে এতটাই কান্নাকাটি করছে, মাম্মা কিছুতেই শুতে পারছে না, আর একটু ঘুমোলে পা নাড়ালে আবার ব্যথার চোটে উঠে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন হচ্ছিল। সকালবেলাটা এখন আমি রান্না করতে পারি না, টাইম পাই না, মাম্মাকে সামনে পেরে উঠি না, তো এখন একটুখানি ভাবলাম যে ছেলেকে কি খাওয়ানো যায়। না রুটি খাচ্ছে, না পরোটা খাচ্ছে, কোনো খাবারই খাচ্ছে না, নর্মাল ভাতও খাবে না, তাই বললো আমাকে যে ভাত ভাজা করে দিলে খাবে, তাই ভাত ভাজাটা করছি। দেখো কিভাবে করি, খুবই সিম্পল ওয়ে, আর বাসি ভাত থাকলে সেটা দিয়েও করা যায়, কিন্তু ওর যেহেতু শরীরটা খারাপ তো বাসি ভাতটা দেওয়া হচ্ছে না, সামান্য একটু বাসি ভাত ছিল সেটা দেওয়া হচ্ছে না, যে টাটকা ভাত দিয়েই করছি। দেখে নাও প্রসেসিংটা কীভাবে করছি। এই যে সামান্য একটু পেঁয়াজ ভালো করে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, দুটো আলু দেব, একটা ডিম দেব ভেবেছি, আর এই যে কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, সামান্য একটু তেল দেবো, তোমরা চাইলে ঘি বাটার এগুলো ইউজ করতে পারো, আমি সামান্য একটু বাটার দেবো, তেল দেবো, দুটো মিশিয়ে দেবো। এই ভাত ভাজার মধ্যে শীতকালে কিন্তু অনেক রকমের ভেজিটেবলস অ্যাড করা যায়, বাচ্চাদের খুবই ভালো লাগে এটা খেতে। আর আমি এখানে আপাতত পেঁয়াজ কুচি আর আলুগুলো একদম ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়েছি, একদম হালকা একটু ভাজা ভাজা হবে। আর এটার মধ্যে এই পরিমাণ বাটারটা আমি দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম। এই যে একটু ভাজা ভাজা হয়ে এসছে, তাই আমি একটু সাইড করে দিলাম, কারণ এখানে দুটো ডিম ফাটিয়ে দেব। ডিমটা ফাটিয়ে দিয়েছি, ডিম যখন ফাটাবো গ্যাসের নবটা তার আগে একদম লো ফ্লেম করে নেব। আর ডিমটাকে আমাদের খুব বেশি কড়া ডিম ভাজা খেতে পছন্দ করে না, তো একদম হালকা মতো করে ভাজবো, যেই তেলটা আছে সেটাতেই। এবার একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সুন্দর বাটার আর গোলমরিচের সুন্দর একটা গন্ধ বেরোয়, আলু ভাজা ডিম ভাজা এগুলো ভালো করে মিশিয়ে হালকা একটু ফ্রাই হবে 2 থেকে 3 মিনিট মতো। তারপর আমি ভাতটা দেব পরিমাণ মতো। এই যে ভাতটা দিয়েছি, যেহেতু দুজন খাবো, ভাতটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। যেই লবণটা দিয়েছি সেই লবণে যদি না হয় আরেকবার আরেকটু লবণ এই সময় দেওয়া যেতে পারে, এটা খেতেও বেশ ভালো লাগে, কারণ গোলমরিচের গুঁড়ো থাকে তো, আর জ্বরের মুখে খুব সুন্দর একটা টেস্ট লাগে। সবজি দিলে আরও সুন্দর একটা টেস্ট আসে, বিশেষ করে ক্যাপসিকাম দিলে আমার খুব ভালো লাগে। আর একটু স্পাইসি করতে চাও, এর মধ্যে গরম মশলার গুঁড়ো দেওয়া যেতে পারে, সামান্য একটুখানি একদম ছিটে ফোটা 1 ড্রপ কি 2 ড্রপ গোলাপ জল দিতে পারো, সামান্য একটুখানি, একদম একদম সামান্য পরিমাণে, জাস্ট একটা ফ্লেভার আসার জন্য। এটা তো আরও সুন্দর বিরিয়ানি টেস্ট লাগে। চাইলে বিরিয়ানির মশলাও মিশিয়ে নিতে পারো। এটা হয়ে গেছে, এবার দিয়ে দিই, দেখি তাতনকে এটা দিলাম। হ্যাপি 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 হ্যাপি। আমি একটু খেয়ে নিচ্ছি সকালের খাবার হিসেবে। এই যে রোজের বেসিন, রোজ যদি পরিষ্কার না করা হয় না, পুরো একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে, দাগ হয়ে যায়, তো এই জিনিসটা আমার মা পছন্দ করে না। মা আগে করতো, কিন্তু এই শরীর খারাপটা হওয়ার পর থেকে মাকে করতে দেওয়া হয় না। আমি একটু টুকটাক সময় পেলে আমি এটা করে ফেলি, চেষ্টা করি। এখন মোটামুটি একটুখানি এই জিনিসগুলো আমি করে গেলে নিচ থেকে, তবে গিয়ে মা একটুখানি স্বস্তি থাকতে পারে, মানে মালিশগুলো কিছুটা কাজ কমে।
আগে মাই করতো, এদিকে ধ্যান দিতে হতো না, কিন্তু মায়েরই যে শরীরটা খারাপ হলো, মা একবার হসপিটালাইজড হলো, তো সেই কারণেই বেশি জল ঘাটতে দেওয়া যাবে না ডাক্তার বলেছে। তাও টুকটাক মা করে, আগে এখনই করে না তা নয়, টুকটাক মা করে। এই বেসিনটায় মাছ টাছ ধোয়া হয়, মাংস ধোয়া হয়, আসে না তখন মোটামুটি আমরা বাসন টাসন ধুয়ে ফেলি। তো ওই জন্যই আর কি এই জায়গাটাকে, এই বেসিনটা একদমই টোটালি আলাদা আমাদের। এই বেসিনটা মুখ ধোয়ার, হাত হাত ধোয়ার, এটা পরিষ্কার হয়ে গেছে। এখন এই বেসিনটা পরিষ্কার চলছে। এগুলোর জন্য আলাদা স্কচ ব্রাইট রেখে দিই, মানে দুটো বেসিনের জন্য দুটো আলাদা স্কচ ব্রাইট রাখা রয়েছে। তোমরা কি দিয়ে বেসিন টেসিন রেগুলার পরিষ্কার করো সেটা আমাকে একটু বলো তো। আর মোটামুটি বেসিন পরিষ্কার করতে কি তোমরা এই আমার মতোই হ্যান্ড ওয়াশটা ইউজ করো? আমি হ্যান্ড ওয়াশটা ইউজ করি কারণ হ্যান্ড ওয়াশটা না সুন্দর গন্ধ, আর গন্ধটা সুন্দর থাকে, বেশ কিছুক্ষণ ফ্রেশনেসটা থাকে, এই জন্য আমি হ্যান্ড ওয়াশটা ইউজ করি। এই ডিশওয়াশারটা কেনা হয়েছে, অনেকটা তোমার আটে, লিকুইড ডিশওয়াশ আটে, এটাতে বেশ সুবিধা, আর আয়ও দেয়। 5 লিটারের একটা জার কিনে রেখে দিয়েছি, আর এটা শেষ হলেই বারবার করে রিফিল করি। এটা আমাদের ছোটো রান্নাঘরেও আছে, মানে যেখানে রান্না হয় সেখানে টুকটাক বাসনপত্র ধুয়ে নেওয়া হয় মাঝে মধ্যে, তো এটা আমরা দুটো কিনেছিলাম। আমার আজও বিছানাটা গোছানো হয়নি, এখন ঝটপট করে আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ঘরে একঘেয়ে রোজ এই একই ধরনের কাজ করতে করতে এখন ইচ্ছে করছে ছোটখাটো কোথাও একটা ট্যুর করে আসি। এই ধরো কাছে পিঠে দীঘা, পুরী। কিন্তু জানো তো, আমার কিন্তু বরাবরের জন্যই পাহাড়ই পছন্দ। পাহাড়টা বড্ড খোলামেলা লাগে, তো পাহাড়ে যাওয়ার তো এখন সময় হয়ে উঠবে না, আর মেয়েও এখন অনেক ছোট, ওকে নিয়ে ঠান্ডায় যাওয়া যাবে না। তো সেই কারণেই ওই জায়গাটা অ্যাভয়েড করতে হবে বেশ প্রায় 1 বছর। তোমাদের কি মনে হয়, পাহাড় ভালো না সমুদ্র? মানে তোমাদের কোনটা পছন্দ? পাহাড়ে যেতে মন চায় নাকি সমুদ্র মন টানে? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার যেটা মনে হয় যে ছোটবেলা থেকেই যেটা আমি ভাবতাম সেটা তোমাদের সাথে শেয়ার করি আজকে। আমি ভাবতাম আমার যদি পাহাড়ি জায়গায় বেশ একটা ঘর হতো, একদম পাহাড়ের চূড়োয় আমার একটা ঘর থাকতো, ওটা যেন বেশি ভালো হতো। আর ছোটবেলায় না আমি আমার বাবাকে বলতাম যে আমাকে একটা পাহাড়ে ঘর করে দিও বাবা। এখন এখানে এতটাই গরম পড়ছে যে গরমের কারণে ঘাম বসে বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে, বাচ্চাদের কেন বড়দেরও হচ্ছে। তো আমার ছেলেটার তো জ্বর ছিল, তোমরা শুনেছই, তার জন্যই ওকে ওষুধটা খাইয়ে দিলাম। ভাবলাম মাম্মাকে তো ওষুধ দিতেই হবে ভ্যাকসিনের কারণে, ওর জ্বর এসছে, তাতনকেও একবার খাইয়ে দিই। সকালে একবার খাইয়েছি, একদম সকালের দিকে ও ব্রেকফাস্ট সেরে একটু ওষুধ খেয়েছিল, কারণ গাটা তখন খুব বেশি জ্বর ছিল। এই যে দেখো, এখন একটু সুযোগ বুঝে আমার কাছে আদরও খেয়ে গেল। একদিন তো জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম, জ্বর বলে সর্দি বলে বেশি জল ঘাটাঘাটি করিনি, তবে এত কিছু জমিয়ে রাখাটা একটু দুষ্কর হয়ে যায় ভাই। তাই আমি ভাবলাম জ্বর হোক সর্দি হোক যাই হোক, আজ তো জামা কাপড় ধুয়ে দিতেই হবে। গিয়ে দেখলাম ছাদে খটখটে রোদ, দেখো আকাশটা, কিন্তু এক সাইড থেকে মেঘ জমছিল, তবে এতটাই তাপ ছিল যে বলার মতো নয়। যখন ছোট ছিলাম গরমকালে কিন্তু গরম পড়ার সাথে সাথে একটু বৃষ্টি হতো, ঝড় হতো, শিলাবৃষ্টি হতো। শিলাবৃষ্টিতে কতবার ভিজেছি, কি ভালো লাগতো ছোট ছোট বরফের টুকরো কুড়োতে। কিন্তু এখন আর শিলাবৃষ্টির পরিমাণটাও যেন কমে এসেছে, সেটাও যেন আর চোখে দেখা যায় না। শীতে যেমন প্রচন্ড পরিমাণে শীত পড়ছে, গরমেও প্রচন্ড তাপ, মানে বাইরে বেরোনোটা এখন দুপুরবেলা যদি হয় সেটা খুবই কষ্টের ব্যাপার হয়ে যায়। আমি তো তাও এখন রোদ্রে ঘরে বসে থাকতে পারছি এসির তলায়, কিন্তু যারা রোজ এনে রোজ খায় তাদের অবস্থা একবার ভাবো তো, তাদের কতটা কষ্ট হয় এই রোদের মধ্যে বেরিয়ে ঘাম ঝরিয়ে পরিশ্রম করতে। কয়েকদিনে এতবার ছাদে এসেছি, এই ছোট্টটাকে দেখিনি, আজ দেখলাম, তাই তোমাদেরকেও ওর সাথে একটু দেখা করালাম। জামা কাপড় তুলে ঘরে ঢুকতে যাচ্ছি, তখন দেখছি আবার মেঘ করে এসেছে। ছাদে জামা কাপড় মেলতে গিয়ে এই পরিমাণ ঘেমেছি, টপ টপ করে পুরো জল পড়ছে, এত গরম। জামা কাপড়গুলো এখানে রেখে যাই, এই ঘরটাতে সব শুকিয়ে গেছে, শুকোতে দিতে হবে না। আর এই আগের দিনের শুকনোগুলো এখানে রয়েছে, আগের দিনে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো কিছুক্ষণ পরে একটু বেলার দিকে এসে গোছাবো।
শরীরটা ভালো না থাকলে দেখবে মনটাও কেমন একটা ভালো থাকে না। মানে শরীরের অসুখ যত না হয় তার থেকে বেশি মনের অসুখটা হয়তো বেশি হয়ে যায়। স্নান করে আসার পরেও যেন শরীরটা ভালো লাগছে না। আর তখন দেখছি তাতান অলরেডি কোলবালিশে মাথা দিয়েই শুয়ে পড়েছে। তাই ওকে একটু ডাকলাম, আদর করলাম। এই যে আজকে মাম্মাকে আমি এইভাবে একটা ছোট্ট পাতা করে দিয়েছি। কেমন হয়েছে জানিও আমাকে কিন্তু কমেন্টে। একটু নিচে গিয়েছিলাম এই দুটোকে রেখে, মাম্মার সাথে সাথে দেখছি তাতানো ঘুমোচ্ছে। কিভাবে ঘুমোচ্ছে দেখো, একটা বালিশ গায়ের ওপর ঢেকে দিয়েছে, চাদরটা আর খোলার সময় পায়নি। পাশে আমিও কিছুক্ষণ শুয়ে নিলাম। তারপর ভাবলাম না যাই, গিয়ে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনি। তখনও দেখছি মেঘের অবস্থা এরকমই রয়েছে, তাপটা একটু কমেছে। ছাদের থেকে জামা কাপড়গুলো তুলে এনে তারপর আবার ভালো করে সবকিছু গুছিয়ে গাছিয়ে রাখলাম। জামা কাপড়গুলো গোছাচ্ছি আর ভাবছি যে ছেলের তো একটা ওয়ারড্রব রয়েছে জামা কাপড়ের, কিন্তু মেয়ের ওয়ারড্রব নেব নাকি কোথায় রাখবো জামাগুলো। এখন তো ছোট রয়েছে, তাই ছোট ছোট ঝুড়িতে হয়ে যাচ্ছে, কিন্তু আরেকটু যেই বড় হবে তখন তো জামা কাপড়ও বাড়বে। তখন আমি কিভাবে অ্যাডজাস্ট করব? আলমারিও একটা রয়েছে, বুঝে পাচ্ছি না কি করব। ওর জন্য কি আবার একটা ছোট ওয়ারড্রব কেনাটা ঠিকঠাক হবে? উঠতে পারছি না, কি জানি কি করব। দেখি, বেশ কয়েকদিন ধরে পুজো দিতে পারছি না, সন্ধ্যা দিতে পারছি না, মা দিচ্ছে। তাই মা তখন সন্ধ্যা দিতে গেছিল আর আমি একদিকে তাতনের কমপ্লেনের জন্য জল আর আমাদের দুজনের চা বসালাম। সন্ধ্যাবেলা একটু ঝাল ঝাল নোনতা নোনতা খেতে ইচ্ছে করে, কিন্তু সব দিন তো সমান হয় না, যার কারণে আর বানিয়ে ওঠা হয় না। আর এখন ইদানিং শরীরটাও ভালো নেই, তাই একটু কড়া করে আদা দিয়ে শুধু চাই করলাম। আর যদি কোনো সময় চায়ের সাথে টা বানাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমাদের সাথে আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম না যে মাম্মা আমার কথা রেসপন্স করছে, এটাই তার নমুনা। এই যে দেখো বেবি সেটটা কিনেছি, এটা বেবিদের জন্য। এখানে দু রকমের ব্রাশ রয়েছে, একটা নেল ফাইলার রয়েছে, কাঁচি রয়েছে, আবার নেল কাটারও রয়েছে। নেল কাটারটাকে হোল্ড করার জন্য কি সুন্দর একটা হোল্ডার দিয়েছে, দেখো খুব ইজিলি কাটা যায়। আমি শুনেছি ওই কাঁচিটা দিয়েও নাকি বাচ্চাদের নখ কাটা যায়, যদিও আমি কখনো কাটিনি, আমার একটু আনকমফোর্টেবলই লাগে। নেল কাটারটাই ঠিক আছে আমার জন্য। তো এইভাবেই আজকের দিনটা শেষ হলো, আর ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, কমেন্ট করে জানাতে ভুলো না পাহাড় ভালো লাগে না সমুদ্র। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন ভিডিও পাওয়ার জন্য। টাটা।